কোনো ধরন দিইনি। একটা বোটায় দেখেন কী পরিমাণ বেগুন আসছে, এই ধরন শুরু হয়েছে, এই একটা এই একটা এই একটা এই এই এ কি ধরন কি সব হবে না মিস হবে কিছু? মিস হবে না, সব হবে ধরনের? সব হবে। আর প্রত্যেকটা বড় ওরকম 300-400 গ্রাম করে ওজন হবে? আর বেশি হলে আবার একটু কম হবে ওজন। যখন একটু বেশি হয়ে যায় তখন কমই যাবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা এখন আছি সাতক্ষীরা জেলার আগরদাড়ি ধলবাড়ি নামে এক গ্রাম। এই গ্রামের যে বেগুন চাষি উদ্যোক্তা সাজুল ইসলাম, শফিকুল ইসলাম। শফিকুল ইসলাম ভাই, তার যে জমিতে বেগুন জমিতে আছে, আমরা কথা বলছিলাম তার সাথে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই এটা কি জাতের বেগুন ভাই? এটা এটা চক্র বেগুন, চক্র কত? এটা হাইব্রিড বেগুন? হাইব্রিডের চক্র, আপনার 422। যে এই বেগুনি টোটালি জীবন মেয়াদকাল কত? ওই 7 মাস, অবধি 7 মাস। এ লাগানোর সঠিক সময় কখন, কোন সময়টা সবচেয়ে লাগালে ভালো হয়? সবচেয়ে অগ্রহণ মাসে ওই কি আপনার ভাদ্র মাসে লাগালে ভালো হয়। ভাদ্র মাসের থেকে শুরু ভাদ্র করতে আশ্বিন মাস। কতদিন বয়স হলে চারা লাগাতে এগুলো? এগুলো দেখা যাচ্ছে মাসখানি চারা আর বয়স হলে লাগানি শুরু করতে হয়। 1 মাসে বয়সে? 1 মাসে কতদিন পর থেকে ফলন আসে? ফলন আপনার দেখা যাচ্ছে 3 মাস চারার বয়সে, আর মানে বীজের থেকে যে হ্যাঁ, চারা বীজেতে বেরোবে চারার বয়সে 3 মাসের মাথায় 3 তখন মাসের মাথায় গিয়ে ফলন আসবে। ফলন আসবে। এইভাবে কতদিন পর্যন্ত ফলন ধরবে? এই 7 মাস আপনার। একটানা 7 মাস হতে থাকবে। আর যদি ভালো করে রাখা যায় তাহলে তো 1 বছরও রাখা যায় এটা। সামনে রমজান যেটা সেটা কাভার হবে। হ্যাঁ, কভার হবে। যে বেগুনির যে প্রধান সমস্যা এখন বর্তমানে, যে হলুদ মোজাইকটা আপনার জমিতে কম, এটার কারণটা কি? এটা কি বীজ জাতের কারণে? এই জাত বেজাত আছে। এই জাতের আপনার হলুদ মোজাইক পরিমাণ কেমন থাকে? খুব একটা থাকে না, তাই ওই পিছনের খণ্ডটায় দেখেন একটা গাছ নেই এরকম হলুদ, একই বীজ বলো। একই বীজ কম। কম। এই আপনার আর যে সমস্যাগুলো আছে, ডোকাছিদ্রকারী পোকার জন্য আপনি কী কাজ করেন, কী ব্যবহার করেন? ওই আপনার ভলিউম, তারপরে আপনার ওই যে ওই ছবিকরণ। ছবিকরণ ব্যবহার করেন। যে আপনার সার প্রয়োগ কেমন দেন? সার ওই দেখা যাচ্ছে আপনার 2 কেজি করে কারিগিনি ওই টিএসপি ফসফেট দেয় এই প্রতি সেচে? প্রতি শেষে। আবার একশো মাইরও যায়। ও, এই সেচ কয়দিন মতো দিলে ভালো হয়? সবসময় সবচেয়ে 1 সপ্তাহ অন্তর দিলে ভালো হয়। 1 সপ্তাহ সেচ দিলে ভালো হয়। আর আপনার স্প্রে কতদিন দেন? ওই 1 সপ্তাহের মাথায় দেই। 1 সপ্তাহ মতো দিলে হয়? এত কম লাগে স্প্রেতে? 1 সপ্তাহের মাথায় দেই, নাইতে গাছ তো নষ্টই যাবে। ও, তাও তো দেখছি আপনার জমিতে কোনো পোকা নেই, কোনো কিছু নাই। এই একটা একটা গাছে কেমন বেগুন ধরে? তা তো আল্লাহ দিল্লি দিঘা। আপনার কয়েকটা বেগুন গাছ দেখান তো ভাই, কেমন বেগুন আছে একটু ভাই। এই একটা গাছে দেখছি ভাই। জি জি জি। যে একটা বেগুনে কেমন ওজন হবে? 1 কেজি পারই যাবে? না, ওই 1 কেজি হবে, পারও হতে পারে। 1 কেজি পোক্ত হবে? হলে একটা বেগুনে 1 কেজি? প্রিয় দর্শক, এই বেগুন দেখেন কি সাইজ। আর আমরা আরো একটা গাছ দেখি ভাই, দেখেন এটা, এই গাছে তো আছে এরকম প্রত্যেকের জায়গায় এখানে। হ্যাঁ, প্রত্যেক গাছে আছে, এই আছে, এই গাছে আছে আপনার। গাছটা লম্বা উঁচু হয় কেমন, মানে উচ্চতা কেমন হয়? উঁচুটা আপনার দিঘা খাটো? খাটো, আর বেশি উঁচু হয় না। বেশি উঁচু হয় না। ফুল দেখছি প্রত্যেকটা এতে অনেক ফুল। হ্যাঁ, প্রতি গাছে আপনার ধরন দেখেন। আর এ তো আরও সপ্তাহখানি গেলি দেখেছেন গাছ, এই দেখেন এরকম ধরন আসবে। আপনার এখন কি এটা কি এখন নতুন? নতুন। আপনি বেগুন কি একবারে তুলেছেন এই পর্যন্ত? একবার তুলেছি, ওই গত সপ্তাহে তুলেছি সোমবারে। হ্যাঁ, জি। কত করে আপনি পাইছেন, মানে কেজি? 70 টাকা পাইছি কেজি? কেজি। এখন কত করে যাচ্ছে এখন? এখন 65। একটু কমে এসে দাম? কমিয়েছে 5 টাকা কমিয়ে। জি। এই গড় অ্যাভারেজে বেগুনি ওজন কেমন থাকে? গড়ের দিকে কি 400-500 গড়ে, এবারে যে 500 কি দেখছি। কঠিন ব্যাপার তো। সপ্তাহে কয়দিন বেগুন তুললে ভালো হয় এটা? এই সপ্তাহে একদিনই মাত্রায় ছাড়া তোলা যাবে না ভাই। তাই সপ্তাহে একদিন তুললে হয়ে যায়? হ্যাঁ, বেগুনের সাইজটা কেমন, কালার হলে তোলা ভালো? একটু কালেসি বানা হলে ভালো। একটু কালার হলে ভালো হয়ে যায় বেগুন, সপ্তাহে একদিন তুললে হয়ে যায়। হ্যাঁ, আর এই কালাইসি হলেই বেগুনটা পোক্ত হয়, ওজনও বেশি হয়। জি। আপনার এই জাতটা লাগানোর আমি ধারণাটা কীভাবে পেলেন? ইয়ে দিঘায় আগে লাগাতাম হলো ওই হাইব্রিডের গোল। জি।
তো সে আর আমাদের মাঠে হচ্ছে না, সব শুকিয়ে যায়, গাছ শুকিয়ে যায়। তো তারপরে তারপরে এই চক্র বেগুন লাগাতেছি হাইব্রিড। হুম, এতে আল্লাহ রহমতে এই 3-4 বছর চলতে কোনো সমস্যা দেখা যাচ্ছে না। এইবার আর দেখা যাচ্ছে ওই আপনার সব পাকড় আলা হয়েছে। দূরে একটা পাকড় দেখা হ্যাঁ, যাচ্ছে। দুটো একটা পাকড় আলা। ওগুলোকে তুলি দিচ্ছেন? না, ও কিছু তুলি দিয়েছি, কিছু দেয়নি। ও, ওটা সমস্যা নাই। সমস্যা নেই, ওতেও তো বেগুন এই দেখেন, এই দেখেন, এতে তো বেগুন 6 লাখ হয়ে গিয়ে দেখেন। পাকড় দেশে বেগুনটা কিন্তু হালকা পাকড় দেখা যাচ্ছে। হ্যাঁ, জি জি। পাকড়ের পরিমাণ কম। হ্যাঁ, পাকড়ের পরিমাণ কম। কত শতক জমিতে আপনি চাষ করছেন? আপনার 7.5 শতক জমি। বরাবর কি বেগুন চাষ করেন নাই নতুন? না, এই 4-5 বছর লাগাচ্ছি এই বেগুন। প্রত্যেক বছর লাগান? প্রত্যেক বছর লাগাই। এবার তুলনায় কম। এবার একটু তুলনায় কম আছে। জি, আপনি জমিতে তো কাজ করছিলেন দেখছিলাম। হ্যাঁ, কাজ একটু ওই খুশি দিয়ে আবার একটু নট টেনে দিতে হয়। এ কত হাতে মাথায় লাগালে ভালো হয় এটা? এই যে এটা আপনার 2 হাত, আর হলো আছে আড়ে 2 হাত, 2.5 হাত, আর পনি 5-7 পার মাথায় লাগাইতে মানে হবে। মানে মুঠো হাত, মোটো মাছ মানে 1 আড়ে হাত। 2 হাত আর লম্বায় মুঠো হাত। একটু ঘন লাগাচ্ছেন কারণ এটা ঝোপালো গাছ। মানে এই ভালো গাছ ঘন লাগালে বেগুন গাছে বেশি দিন টেকে না। মানে এই যে গাছটা কিন্তু মাটি ছাড়া ছাও, অনেক ছাও। এ দেখেন এই একটা গাছ, মাটি ছাড়া কত, মাটি ছাড়া অল্প 1 বিট উঁচু, তারপর বেগুন এই গাছ এসে তো লম্বা হয় আর, ওই অল্প হবে। মানে খুব বেশি লম্বা হবে না। ওই আর দেখা যাচ্ছে আপনার 9 ইঞ্চি লম্বা হতে পারে। 9 ইঞ্চি লম্বাই ওখান থেকে ঝোপালো হবে এবং ও জি ফুল ফল দিতে থাকবে এই জি। অবস্থায়। এবার রমজান কাভারই যায়, পারই চলে যাবে, তা যাবে, আলহামদুলিল্লাহ যাবে। এইভাবে চলতে থাকবে। আর আপনারা এইভাবে প্রতি সপ্তাহে এবার সেচ দিতে থাকবেন, সার দিতে আবার থাকবেন, নিংড়িতেও হবে, নিয়মিত সার প্রয়োগ করতে হবে। সব রকম করতে হবে। যদি কেউ এই বেগুন চাষ করতে চায় তাদের জন্য আপনি কি পরামর্শ দেবেন, মানে কি বলবেন? পরামর্শ দেখা যাচ্ছে আমি লাগাইছি, তাদেরও বলবো এরকম এই জিনিস, এই ফলটা লাগালে আপনি লাভবান হবেন। জি, এর লাগানোর সঠিক সময় কখন, কোন সময়টা এটা লাগালে ভালো হয়? এই ভাদ্র মাসে লাগালে ভালো। ভাদ্র মাসের থেকে আসলে লাগানো সঠিক সময়, এর পরে হয় না। এটা পুরো শীতের বেগুন। সুতির বেগুন, যত জি শীত হবে তত পোকাও লাগবে কম, জি, বেগুনি চেহারাও এরকম ভালো হবে। বেগুন দেখছি তো অনেক সুন্দর বেগুন তো।